নেটওয়ার্কের যদি একাধিক সুইচ থাকে এগুলা কিভাবে আমার লোকাল নেটওয়ার্ক থেকে ম্যানেজ করা হয়, যে ম্যানেজ করতে পারা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি কি কনফিগারেশন পার্ট আসে একটু দেখি আমাদের কিভাবে কনফিগার করে। আমি এখানে একটা আমার লোকাল নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কে সুইচ 0 হিসেবে কল করা হয়েছে, 0/1 তো সুইচ 1 নামে কল করা আছে। হ্যাঁ, তো আমি একটা সুইচের আইপি ম্যানেজ আইপি যেটা দিচ্ছি হচ্ছে 192.168.1.1 আমরা দেখতে পাচ্ছি। সুইচ 1 এর আইপি দিয়েছি হচ্ছে 192.168.1.2, 0 এর আইপি দিয়েছি 1/1, সুইচ 1 এর আইপি দিয়েছি হচ্ছে 1/2। ঠিক আছে, আমি যে পিসি থেকে ম্যানেজ করব এই দুটো সুইচকে, তার আইপি দিয়েছি হচ্ছে 192.168.1.3। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এগুলো আমাদের সেম নেটওয়ার্কের আইপি হবে। ঠিক আছে, সেম নেটওয়ার্কের আইপি হবে। দেখেন আমাদের সিম্পল কনফিগারেশন, এখানে বেশি একটা কিছু চেঞ্জিং এর কিছু নেই। আমরা ইউজুয়াল আগে যেগুলো যে ল্যাবগুলো দেখেছি ঠিক ওরকমই। হ্যাঁ, আমরা দেখি কনফিগারেশন পার্টটা একটু বড় করে দেখি। প্রথমে আমি আমার এটা রান করলাম, রান করে সুইচ 0 যেটা সেটা কনফিগার করব। সাপোজ আমি একটা দিলাম হচ্ছে এনেবল করলাম, এনেবল অবস্থায় আছে, এটা এনেবল অবস্থায় এখন আছে। দেখেন কনফিগার টার্মিনাল, আমি কনফিগার টার্মিনালে যাব। হ্যাঁ, গিয়ে জাস্ট আমি কি করব, আমাদের ফার্স্ট যে কাজগুলো আগে করতে হয় সেটা হচ্ছে একটা ইউজার নেম দিয়ে দিতে হয়। ইউজার নেম সাপোজ দিলাম হচ্ছে ক্লাস CLASS ক্লাস, এবং পাসওয়ার্ড দিলাম হচ্ছে আমি CLASS ক্লাস। একটা ফ্ল্যাশ সুইচ যেভাবে কনফিগার করা, ঠিক আছে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আমি একটা এনাবল পাসওয়ার্ড সেট করব, এনাবল পাসওয়ার্ড যেটাকে বলা হয়। হ্যাঁ, একটু মিনিমাইজ করে দেখি আমি। এনাবল পাসওয়ার্ড যেটাকে বলা হয়, আমরা কনফিগারেশন পার্টের জন্য এনাবল পাসওয়ার্ড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, যেটা আপনার চাইলে আপনার পাসওয়ার্ডটা রিসেট করে দিতে পারে, সবকিছু করতে পারবে, আমার তার ফুল পারমিশন দেওয়া থাকে। ঠিক আছে, এনাবল পাসওয়ার্ডে দেখেন এনাবল পাসওয়ার্ড আমি দিলাম ক্লাস 1 CLASS 1, জাস্ট এটাই। এরপরে আমরা জানি নরমালি কি, এরপর আমাদের কি জানি, যেটা হচ্ছে আমরা জানি হচ্ছে বাই ডিফল্টলি আমাদের রিমোট অ্যাক্সেসের জন্য আমাদেরকে টেলনেটটা এনাবল করতে হয়, টেলনেট কনফিগারেশনটা করতে হয়। তো টেলনেট কনফিগারেশনের জন্য আমরা সেটা আমরা এর আগের ক্লাসেও দেখেছি। লাইন ভিটিওয়াই 0/4, দ্যাট মিন্স হচ্ছে আমি 4 জনকে পারমিশন দিলাম। ঠিক আছে, হ্যাঁ, 4 জনকে পারমিশন দিলাম, পাসওয়ার্ড সেট করব। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, দেখেন একটা সুন্দর একটা জিনিস আছে এখানে শেখার। পাসওয়ার্ডটা আমি এখানে দিব হচ্ছে CLASS ক্লাস, আমি সাপোজ 2 দিলাম, দ্যাট মিন্স হচ্ছে আমি ওই টেলনেটের পাসওয়ার্ডটা সেট করলাম ক্লাস 2 হিসেবে। ঠিক আছে, আর আমি যদি চাই না আমি পাসওয়ার্ড এটা নতুন করে সেট করার দরকার নেই, আমার এখানেতে আমি একবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই দিয়েছিলাম, তাই না? আমি চাচ্ছি যে আমি ওই ইউজার নেম পাসওয়ার্ডটাই রাখতে টেলনেটের জন্য, তাহলে এখানে আমি আর কিছুই না, জাস্ট আমি আগের টাইমটা দিয়ে দিব, কত টাইমে সে এক্সিট হবে, 90 দিয়ে দিলাম অথবা 60 দিয়ে দিলাম। আর কিছুই না, লগইন, আমি লগইন লোকাল এই শব্দটা আমি এই কমান্ডটা আমি ইউজ করব, লগইন লোকাল। আগে আমরা যেটা ইউজ করতাম, এখানে নতুন পাসওয়ার্ড যখন দিতাম তখন কি হতো, লগইন দিয়ে আমরা বের হয়ে যেতাম, রাইট? আর এখন আমি বলে দিচ্ছি হচ্ছে লগইন লোকাল, লগইন লোকাল। দ্যাট মিন্স হচ্ছে তুমি আগের যে ইউজার নেমটা ছিল আর পাসওয়ার্ডটা ছিল ওইটাই টেলনেটের জন্য নিয়ে নাও। ক্লিয়ার? হ্যাঁ, অটোমেটিক্যালি নিয়ে নেবে। দেখেন এখন আমি আর এখানে নতুন করে আমার টেলনেটের জন্য পাসওয়ার্ড সেট করা লাগতেছে না। ক্লিয়ার? লগইন লোকাল দিয়ে আমি এন্টার দিব, দেন এক্সিট হয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এর মধ্যে আমি আরেকটা কথা বলি। দেখেন আমরা এটা হচ্ছে আমি আমার টেলনেট কনফিগারেশন করলাম, টেলনেট এনাবল করলাম। এখন বাট আমি জানি, দেখেন আমাকে একটা আইপি সুইচের জন্য এই সুইচের জন্য একটা আইপি অ্যাসাইন করা হয়েছে, যেটা হচ্ছে 192.168.1.1 আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই আইপিটা হচ্ছে তার ম্যানেজমেন্ট আইপি। আর আমরা জানি যে একটা সুইচের বাই ডিফল্ট ম্যানেজমেন্ট ভিলেন বলা হয়, যেটাকে 1। হ্যাঁ, নেটিভ ভিলেনও যদি বলি আমরা, এটা হচ্ছে 1, যে যেভাবে কল করে। দেখেন এটা ভিলেন স্ট্যাটাসটা দেখি, সো ভিলেন এন্টার দেওয়ার পরে দেখেন 1 হচ্ছে বাই ডিফল্ট ভিলেন হিসেবে কল করেছে, এটা 24টা পোর্টেই আছে। ঠিক আছে, এটা হচ্ছে সুইচের বাই ডিফল্ট ভিলেন। ঠিক আছে, এখন আমি দেখি হচ্ছে কিভাবে সেটা কনফিগার করা হয়। আমি একটা ম্যানেজমেন্ট আইপি দেওয়া হয়েছে, যে কনফিগার টার্মিনালে আমি আবার যাব, কনফিগার টার্মিনাল। ঠিক আছে, ওই সুইচেরই আইপি ইন্টারফেস ভিলেন 1, আমার কাছে একটা ইন্টারফেস ভিলেন আছে যেটা ম্যানেজমেন্ট ভিলেন বলা হয় 1।
ঢুকে আছি, আমি কিন্তু ভিলেনে আছি। আইপি অ্যাড্রেস, আমি যে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করেছি 192.1.1, ঠিক আছে। সাবনেট মাস্ক আমি দিয়ে দিব 255.255.255. এখানে আমি কল করব কাকে, আমি যেখানে আইপি দেওয়া আছে হচ্ছে সেম নেটওয়ার্কের তিনটা আইপি 1.1, 1.2, 1.3, সো দ্যাট আমি এখানে বড় একটা নেটওয়ার্কে নেওয়ার দরকার নেই, আমি এখানে 248 মাস্কের একটা নেটওয়ার্ক নিলেই হলো নাকি। আমাকে ওই পিসি থেকে এই সুইচ তিনটাকে ম্যানেজ করার জন্য আমার আইপি দরকার হচ্ছে মাত্র তিনটা, তাহলে আমি 248 মাস্কের একটা নেটওয়ার্ক নিলে এখানে আমি আইপি পাচ্ছি হচ্ছে পাঁচটা, ছয়টা ইউজেবল অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে আমার বেশি দরকার নাই, আমি এটা এন্টার দিব, তারপর জাস্ট নো শার্ট করে দিব। ওকে, আমার ওই ইন্টারফেসটা, লজিক্যাল ইন্টারফেসটা মানে ভিলেন 1 লজিক্যাল ইন্টারফেসটা দেখেন, স্ট্যাটাস একটা স্ট্যাটাস দিচ্ছে লাইন প্রোটোকল অন ইন্টারফেস ভিলেন 1 চেঞ্জ স্ট্যাটাস টু আপ, ঠিক আছে। আমরা যে স্ট্যাটাস দেখতে পাচ্ছি, জাস্ট এন্ড করে বের হয়ে যাব, এক্সিট হব, ঠিক আছে। এখন আমি কি করব, জাস্ট আমার নাম্বার 1, আমি 0 নাম্বার 1 0 সুইচটা কনফিগার করেছি, এখন আমি যাব হচ্ছে 1 সুইচটা, ঠিক আছে। এই সুইচটা 1 সুইচটা কনফিগার করেছি, ঠিক আছে। 1 সুইচটা কনফিগার করতে হবে, এখন আমি যাব, এখানে যাচ্ছি, বলে যাব, সেম কাজটা এখানে করব, কনফিগার টার্মিনাল, ইউজার নেম হচ্ছে CLASS, ইউনিক রাখি আমরা, মনে ক্লাস, পাসওয়ার্ড হচ্ছে CLASS ক্লাস, ঠিক আছে, রাখলাম। তারপরে আমরা এনেবল পাসওয়ার্ড সেট করব, এনেবল পাসওয়ার্ড সেট করব হচ্ছে ক্লাস CLASS 1 ছিল না, রাইট, 1 ছিল, এতটুকু আমাদের কাজ শেষ। এবার এখন আমরা যে কাজটা করবো সেটা টেলনেট এনাবল করব, লাইন BTY 0/4 আমি পারমিশন দিলাম। তারপরে আমি বললাম কি 90 সেকেন্ড পরে আর 60 সেকেন্ড পরে 60 টাইম ফিক্সড করলাম 40 সেকেন্ড। ওকে, এখন আমি বললাম এখানে আমার পাসওয়ার্ড আমি দিতে চাচ্ছি না, তাহলে আমি কি করব, আমি দুইভাবে কনফিগার করে, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন জিনিসটা। এটাতে আমি পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে, PASSWORD পাসওয়ার্ড, ঠিক আছে। এটা আমি পাসওয়ার্ড সেট করি, CLASS 2, এটা আমি দিলাম হচ্ছে 2, ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম। তারপর LOGIN লগইন, আগেরটা আমি দেখেছেন একটু লক্ষ্য করেছেন, আগেরটা আমি দিয়েছিলাম হচ্ছে লগইন লোকাল, আর এটাতে আমি লিখবো হচ্ছে লগইন, মানে আমার এই যে পাসওয়ার্ডটা সেট করেছি ওইটাই হবে, ঠিক আছে। EXIT এক্সিট, ঠিক আছে, বের হয়ে গেলাম। এন্ড আমার এখন আমি কি করব, আমি এটার তো আমার সেম কাজটাই করতে হবে, যে কাজটা আমি ম্যানেজমেন্ট টাইপি অ্যাসাইন করেছি, যেটা হচ্ছে 192.168.1.2, ঠিক আছে। তাহলে আমি সুইচ নাম্বার 1 এ ঢুকলাম, ঢুকে আমি কি ওই আইপি অ্যাড্রেসটা সেট করব, ঠিক আছে। সেম প্রসিডিউর, ইন্টারফেস ভিলেন 1, আমি এর আগে বলতেছি কোন সুইচের কোন ইন্টারফেসে, ফিজিক্যাল ইন্টারফেসে আইপি অ্যাসাইন করা যায় না, ঠিক আছে। আমরা যাই ইন্টারফেস করতে পারবো, লজিক্যাল যে ইন্টারফেসটা আছে ওটার উপরে অ্যাসাইন করতে হবে, এটাকে বলা হয় ম্যানেজমেন্ট ইন্টারফেস, ঠিক আছে। ইন্টারফেসে ঢুকলাম ভিলেন 1 এ, সেম কাজটাই করলাম, আইপি অ্যাড্রেস 192.168.1.2, ঠিক আছে, 255.255.255.248, ওকে, নো শার্ট, ইন্টারফেসটাকে রান করলাম, ঠিক আছে। আর কিছুই না, এক্সিট হয়ে বের হয়ে যাবে, এক্সিট হয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, আমি এই সুইচে আরেকটা রিকোয়ারমেন্ট দিয়েছি, যেটা হচ্ছে আমার এই সুইচের অ্যাক্সেস মোড হবে হচ্ছে 20 ভিলেন, এরপরে এটা হবে হচ্ছে 30 ভিলেন, রাইট। হ্যাঁ, তাহলে আমি সুইচের কনফিগারেশন একটা পার্ট আমাদের রয়েছে, যেটা হচ্ছে কনফিগার টার্মিনাল। আমি নতুন ভিলেন, আমি আগেই বলেছি আমাদের যদি আমি 200 ভিলেন দেখি, দেখেন আমাকে দেখাচ্ছে 1 হচ্ছে বাই ডিফল্ট অবস্থায়, ঠিক আছে। আর আমি ভিলেন ইন্টারফেস সবগুলো একই ইন্টারফেসে আছে, সো দ্যাট আমি এখানে যেটা করতে হবে, আমার নতুন করে ভিলেন ক্রিয়েট করে নিতে হবে, সেটা হবে হচ্ছে 2 থেকে 99 পর্যন্ত, 999 পর্যন্ত আমি যে কোনো ভিলেনটাই অ্যাসাইন করতে পারি। তো আমি যেহেতু এখানে ইন্ডিকেট করে দিয়েছি, তো আমি ভিলেন 20 এবং 30 দুইটা ভিলেন ক্রিয়েট করব নতুন করে। তাহলে ক্রিয়েট করার জন্য এটা জাস্ট আর কিছুই না, ভিলেন
10, আমি যে যে ভিলেনটা ক্রিয়েট করতে চাচ্ছি 20 আর এটা হচ্ছে 30, তাহলে আমি 20টা করি প্রথমে, ভিলেন 20, জাস্ট আর কিছুই না, ভিলেন 20, এর মানে হচ্ছে আমি একটা ভিলেন ইন্টারফেস ক্রিয়েট করে ফেললাম। তো সেটার একটা নাম আমি দিব, নেম দিব হচ্ছে MKT, মানে মার্কেটিং, ঠিক আছে, আর কিছুই না, এক্সিট। আমি চাইলে এখান থেকে ভিলেন আবার করে নিতে পারি, হ্যাঁ, জাস্ট ভিলেন, আমি যদি এখানে কল করি হচ্ছে ভিলেন 30, সেটাও হবে, মানে আমার 30 নাম্বার 3 নাম্বার ভিলেন 30 নাম্বার ভিলেনটা ক্রিয়েট হয়ে গেল, আর আমি এক্সিট করে বের হয়ে যেতে পারি, ঠিক আছে। নেম জাস্ট দিলাম হচ্ছে HR, ঠিক আছে, এন্টার দিলাম, এক্সিট, ঠিক আছে। আমি দুইটা ভিলেন যেহেতু দিতে পারবো না, আমার আর কিছু দরকার নেই, তাহলে এখন দেখি 200 ভিলেন, পুরো ভিলেনটা দেখেন, দুইটা আমি লক্ষ্য করতেছি, দুইটা ভিলেন আমি পাচ্ছি, একটা হচ্ছে 20 ভিলেন হচ্ছে মার্কেটিং, একটা 30 ভিলেন হচ্ছে HR ডিপার্টমেন্ট, ঠিক আছে। অলরেডি ভিলেন দুইটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন আমাদের কাজটা কি, আমি দুইটা পোর্ট, আমি দুইটা যেহেতু এরা কানেক্টেড আছে, ঠিক আছে, মানে আনট্যাগ প্যাকেট জেনারেট করবে, সো দ্যাট এটা আনট্যাগ রিসিভ করার কাজ হচ্ছে অ্যাক্সেস পোর্ট, ঠিক আছে। অ্যাক্সেস পোর্ট মানে দুইটা ফিজিক্যাল কানেক্টিভিটি, এই দুইটা কানেক্টিভিটি হবে অ্যাক্সেস মোডে, বিকজ অফ তাদের কাজ হচ্ছে আনট্যাগ প্যাকেটগুলো রিসিভ করা, ঠিক আছে। তাহলে আমি এটা কানেক্টেড আছে 2 নম্বর পোর্টের সাথে, এটা আছে 3 নম্বর পোর্টের সাথে, ঠিক আছে। তাহলে আমি দুইটা অ্যাক্সেস পোর্ট কনফিগার করে ফেলি, কনফিগার টার্মিনাল, তো আমি আছি, ঠিক আছে। ইন্টারফেস ফার্স্ট সেশন 0/2, ওকে, আমি ইন্টারফেস ফার্স্ট ইন্টারফেস 0/2 দিলে আমি ঢুকে গেলাম ইন্টারফেস 2 তে। এখন আমি এটা কোন মোডে রাখতে চাচ্ছি, অবশ্যই অ্যাক্সেস মোড, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, আমি বলে দিছি অ্যাক্সেস মোড, হ্যাঁ। আমি কোন ভিলেনটা অ্যাসাইন করতে চাচ্ছি, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন হচ্ছে 20, ঠিক আছে। আমি 2 নম্বর পোর্টকে আমি বলে দিছি অ্যাক্সেস মোডে থাকবা, আর তোমার ভিলেন হচ্ছে ট্যাগেট ভিলেন হচ্ছে 20, সেম কাজটা আমি আবার এখান থেকে করতে পারবো। আমি আবার বারবার বলতেছি, দেখেন এখান থেকে এক্সিট করলে আমি একটা স্টেপে চলে গেলাম, বের হয়ে গেলাম ইন্টারফেস থেকে, ইন্টারফেসের থেকেও আমি আবার এই কাজটা করতে পারবো, ঠিক আছে। ইন্টারফেস ফার্স্ট সেশন 0/3, এখন আমি কনফিগার করব, এন্টার দিব, ইন্টারফেস 0/3 তে আমি ঢুকে আছি, ওকে বলে দিলাম সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, ঠিক আছে, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন হচ্ছে 30। এখন আমার এখান থেকে আমি বের হয়ে যাবো, এক্সিট হব। এখন যে কাজটা আপনারা করবেন, দেখেন একটু লক্ষ্য করেন, আমি আগেই বলেছি যেখানে আমি মাল্টিপল ভিলেন, দেখেন এখানে আমি যখন ভিলেনটা অ্যাসাইন করেছি তখন একটা চেঞ্জ চলে আসছে, মানে সে বাই ডিফল্টই একবার শার্ট নিয়ে নিয়েছে, নিজে ইন্টারফেসটাকে শার্ট করেছে। এখন দেখেন, এখন আমার এই সুইচের সাথে এই সুইচটা কানেক্টেড আছে, বিকজ হচ্ছে আমার এখান দিয়ে মাল্টিপল ট্যাগেট ভিলেন পাস করানো লাগবে। তো কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড, ফার্স্ট এখানে 0/1 এর সাথে। যদি আমার যদি মাল্টিপল ভিলেন অ্যাসাইন করা লাগে, আমরা জানি ওই ইন্টারফেসটা আলটিমেটলি একমাত্র পারে হচ্ছে, সেটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট, নাকি ট্রাঙ্ক পোর্ট, ট্রাঙ্ক ইন্টারফেসটা মাল্টিপল ভিলেন সেন্ড করতে পারে, রিসিভ করতে পারে, ঠিক আছে। সো দ্যাট আমরা যে এই কাজটা করা লাগবে, সুইচ টু সুইচ কানেক্টেড 1 নম্বর পোর্টের সাথে, ফার্স্ট এখানে 0/1 এর সাথে, তাহলে অবশ্যই এখানে আমার দুইটা এখানে ভিলেন হচ্ছে তিনটা, 30, 20 আর হচ্ছে 1 বাই ডিফল্ট। এই তিনটা ভিলেনের ইনফরমেশন আমি এখান দিয়ে পাস করব, সো দ্যাট আমার এখানে এটা অবশ্যই ট্রাঙ্ক পোর্ট হবে, ঠিক আছে। ট্যাগেট ভিলেনগুলো আমি এখান থেকে ভিলেন ইনফরমেশন নিয়ে সে যাবে ওখানে ট্রাঙ্ক পোর্ট দিয়ে। তাহলে আমরা এই পোর্টটাকে অবশ্যই আমরা মাথায় রাখতে হবে, এই পোর্টটা আমার ট্রাঙ্ক পোর্ট হবে। কনফিগারেশন পার্টে আমরা তখন দেখব ইন্টারফেস ফার্স্ট এখানে 0/1, এই সুইচ পোর্ট মোড জাস্ট ট্রাঙ্ক, ঠিক আছে। দেখেন আমার ইন্টারফেসে যখন ট্রাঙ্ক বলেছি তখন আগে ছিল অ্যাক্সেস মোডে, এখন ট্রাঙ্ক যখন বললাম, আমার তার মোডটা যখন চেঞ্জ করলাম, সাথে সাথে সে একটা স্টেটাস দিল, ফার্স্ট টাইম সে একবার ডাউন করলো, তারপরে তার ইন্টারফেসটা অটোমেটিক্যালি সে আপ করে নিল। এখানে কিন্তু আমি নো শার্ট দিয়েছি না, বাই ডিফল্টই সে কি করলো, তার ইন্টারফেসটাকে আমি মোড যখন চেঞ্জ করব তখন তার ইন্টারফেসটা একবার ডাউন করে তখন মোডটা চেঞ্জ করে নেয় অটোমেটিক্যালি, ঠিক আছে। সেই মোডটা সে চেঞ্জ করে এখন আপ দেখাচ্ছে স্ট্যাটাস, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে গিয়ে, আমি ইন্ডিভিজুয়ালি ভিলেন না, আমি যখন ইন্টারফেসটা টার্ন করে দিব
তখন আমার ইন্টারফেসটা ওই ইন্টারফেসে অ্যালাউ থাকে হচ্ছে, দেখেন আমি কি কি অ্যালাউ থাকে, আমরা যেটা থিওরি ক্লাস আমরা যেটা দেখেছি, আমরা থিওরি ক্লাসে যেটা দেখেছি, দেখেন এক্সিট ইন্টারফেসটা আমি দেখাচ্ছি। এক্সিট ইন্টারফেস ফার্স্ট ইথারনেট ইন্টারফেস শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 এভাবে দেখা যায়। শো ইন্টারফেস ট্রাঙ্ক TRUNK ট্রাঙ্ক এইভাবে দেখা যাবে, ঠিক আছে। আমি ইন্টারফেস ট্রাঙ্ক দেওয়া, দেখেন আমার ইন্টারফেসটা দেখাচ্ছে কি দেখাচ্ছে, পার্সোনাল 0/1 801Q and ক্যাপচুলেশন স্ট্যাটাস ট্রাঙ্ক পোর্ট নেটিভ ভিলেন 1। তারপরে বলে দিছে পরের স্টেপে আসছে পোর্ট হচ্ছে পার্সোনাল 0/1 ভিলেন অ্যালাউ অন ট্রাঙ্ক পোর্টে 1 to 1005, ঠিক আছে, সবগুলো ভিলেন অ্যালাউ করা আছে। তারপরে বললো পোর্ট ফার্স্ট 0/1 ভিলেন অ্যালাউ অ্যান অ্যাক্টিভ ইন ম্যানেজমেন্ট ডোমেন 12030। ওকে, আমি কিন্তু এখানে অ্যালাউ করে দেইনি কোনো ভিলেন, মানে এর মানে হচ্ছে সবগুলা আমি এখানে যতগুলা আমার দুইটা ভিলেন ক্রিয়েট করা আছে, দুইটা ভিলেনের ইনফরমেশন অলরেডি চলে আসছে। আমি যদি এখানে আরো 5-10টা ভিলেন করে নিতাম সবগুলা চলে আসছে। আমি টোটালি বলে দিছি এখানে অ্যালাউড ভিলেন হচ্ছে 1 থেকে 1005 পর্যন্ত যা আছে সবগুলা ভিলেন। ওকে, আরো একটা কথা মাথায় রাখবেন, যখন আমার একই সুইচ ইন্টারফেসে দুইটা ট্রান্সপোর্ট করা হয় তখন বাকি একটা ইন্টারফেসে অবশ্যই আপনারা যেটা মাথায় রাখবেন, অ্যালাউড ভিলেন জাস্ট কোনটা কোনটা অ্যালাউ করতে চাচ্ছেন ওটা করে নেবেন। ওটার জন্য কমান্ড আর কিছুই না, জাস্ট এক্সট্রা একটা কমান্ড অ্যাড করা লাগে, সেটা হচ্ছে কনফিগার টার্মিনাল। এখানে দেখি কনফিগার টার্মিনাল, এটা হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1। আমরা তো এটা সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক আছে, জাস্ট সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন। হ্যাঁ, অ্যালাউড ভিলেন হচ্ছে আপনি দিয়ে দিবেন জাস্ট 20 আর হচ্ছে কমা 30। ওকে, মানে আমি অ্যালাউ করে মাত্র ম্যানুয়ালি করতেছি 20 এবং 30 ভিলেনকে। এখন কিন্তু সে আমাকে স্ট্যাটাস দেখাবে হচ্ছে শো ইন্টারফেস ট্রাঙ্ক TRUNK ট্রাঙ্ক। এখন দেখেন আমার স্ট্যাটাস কি দেখাচ্ছে, শো ইন্টারফেস TRUNK ট্রাঙ্ক। দেখেন এখানে কি দেখাচ্ছে, এখন আর বলতেছে না যে সবগুলা অ্যালাউ। পোর্ট ফার্স্ট ইথারনেট 0/1 এখন যে দুইটা আমি বলছি ওই দুইটাই অ্যালাউ করছে, সবগুলা না। আগে যেটা আমাদের স্ট্যাটাস ছিল 1 to 1005, মানে এতগুলা ভিলেন আমার অ্যালাউ করা ছিল বাই ডিফল্ট, ঠিক আছে। আর এখন কি করলাম, আমি ভিলেন চেঞ্জ যখন অ্যালাউ করে দিলাম দুইটা ভিলেন, এই দুইটা ভিলেনেই সে আসতেছে ইনফরমেশন, অন্য কোনো ভিলেন ইনফরমেশন কখনো নিবে না, ঠিক আছে। আমি যদি এখানে আরেকটা অ্যাক্সেস ভিলেন ক্রিয়েট করে দেই তাহলে সেই ইনফরমেশন এই পোর্টে নিবে না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি তাকে অ্যালাউ না করব, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আর কিছুই না, দেখেন আমি যখন আমি কি করতে চাই, এখন আমি আমার দেখতে চাচ্ছি আমার সিস্টেম আলটিমেটলি কি কাজ করতেছে কি ইয়েস অর নো। আর আমি দেখেন আমার ওই যে ম্যানেজমেন্ট আইপি, যে ম্যানেজমেন্ট পিসি, যে পিসি থেকে আমি ম্যানেজ করব ওই পিসির আইপিটা বসাই ফেলি 192.168.1.3, সাবনেট মাস্ক 248। ওকে, আর কিছুই লাগবে না, যেহেতু আমার লোকাল ইন্টারভিউতে আমার গেটের প্রয়োজন নেই। আমি দেখি এখন এখান থেকে আমার স্ট্যাটাস কি আসে, আইপি CNFIG config। আমার আইপি আমি আগে দেখি নিজের আইপি নিজে পাই কিনা, নিজের ইন্টারফেস 1.1.3 আমি পাই কিনা, পাচ্ছি, মানে আমার কানেক্ট নিজের ইন্টারফেসটা আমি চেক করলাম। আমি এরপরে দেখবো হচ্ছে আমার 2 নাম্বার কিছু পাই কিনা, একটা রিকোয়েস্ট যাবে, একটা রিকোয়েস্ট, আমার নিজের দেখেন একটা রিকোয়েস্ট টাইম আউট আসতেছে। এরপরে কি আসে দেখি, পাওয়া উচিত 2 পাচ্ছে না, সামথিং এরর। 3 নম্বরটা আমি পাচ্ছি, 1 নম্বরটা পাই কিনা দেখি। আর সম্ভবত আমরা কোথাও একটা ভুল করেছি, 2 নম্বর না পেলে তার কোনো প্রবলেম, দেখি আমরা কোথাও একটা ভুল করেছি কিনা। কি ভুলটা হয়েছে জানেন আপনার, আমি বুঝতে পেরেছি, দেখেন একটু লক্ষ্য করি আমরা।
এই জায়গাটাতে আমরা যখন আপনাদেরকে ট্রাবলশুটের আমি একটা জিনিস চেঞ্জ নিয়ে আসছিলাম, দেখেন আমি অনলি ফর অ্যালাউ করেছি 20 and 30 ভিলেন, 1 কে অ্যালাউ করা হয় নাই করেছি না। আমরা এখানে একটা ভালো একটা ট্রাবলশুট দেখলাম, যেটা হচ্ছে দেখেন আমি তো বাই ডিফল্ট যখন ওই ইন্টারফেসটাকে বলে দিই সুইচ মোড ট্রান, দ্যাট মিনস 1 to 1005 পর্যন্ত অল ভিলেন অ্যালাউ করা হলো ওই ইন্টারফেস দিয়ে। এখন সে তো তার ইন্টারফেসের কোনো ইনফরমেশন দিচ্ছে না, ওয়ান এর ইনফরমেশন পাস করতে পারতেছে না, ঠিক আছে? তাহলে আমি পাবে, সে কি পাওয়ার কথা? কখনোই না। দেখি 1 কে অ্যালাউ করতে হবে। তাহলে আমি আমার ওই ইন্টারফেস অ্যালাউড ভিলেনে আমি যেটা করব সেটা হচ্ছে আমি অ্যালাউ করব হচ্ছে 1 কে, অথবা আমি যেটা করব সেটা হচ্ছে আমি অল দিয়ে দিব। ওয়ান 192.168.1.2 পাচ্ছি 3 রেসপন্স করতেছে না, 1 পাচ্ছি, ঠিক আছে 3 পাওয়ার কথা। দেখি আমার পিসির সাথে আলটিমেটলি কত নম্বর পোর্টের সাথে কানেক্টেড সে, 2 নম্বর পোর্ট। দেখি এখান থেকে পাই কিনা। 1 সুইচ আমরা দেখলাম আমাদের পিং পেলো, সো দ্যাট এটাও পাওয়া উচিত, হয়তো বা আমরা কোথাও ভুল করেছি, ভুল হতেই পারে। পাচ্ছে না, দ্যাট মিনস হচ্ছে আমার এখান থেকে সে এই পর্যন্ত কানেক্টেড হচ্ছে না। এটা কত নম্বর পোর্টে কানেক্টেড? 0/2 তে। আমরা দেখি আমরা কোনো ভুল করেছি কিনা। এখানে একটা বড় একটা ট্রাবল শুট, হ্যাঁ, আমরা যদি কাজ ইমপ্লিমেন্ট করতে পারি আমরা ট্রাবল শুট করতে পারবো। দেখেন আমাদের অবশ্যই কিনা ভুল হয়েছে, দেখেন কোথায় আমাদের আমরা যদি দেখি শো ভিলেন, মানে ভিলেন ডাটাবেসটা দেখতেছি, দেখেন আমরা কি ভুলটা করেছি বলতে পারেন? কেউ বলতে পারবেন এখানে কি ভুলটা হয়েছে? 20 ভিলেনটা আমরা কি কোন ইন্টারফেসে রাখছি? দেখেন 0/2 তে, বাট আমি 0/2 তে আমার পিসিটা কানেক্টেড আছে নাকি? সে তো ছিল নেটিভ ভিলেনে, 1 ভিলেনে। তাহলে তো আমাদের সে পাওয়ার কথা, আলটিমেটলি পাওয়ার কথা না। তাহলে আমাকে চেঞ্জ জানতে হবে নাকি? ইন্টারফেস চেঞ্জ করতে হবে। দেখেন আমাদের কি করতে হবে, জাস্ট ইন্টারফেসটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। মানে আমি ইন্টারফেসটা আলটিমেটলি দেখেন এই কানেক্টেড আছে হচ্ছে 3 নম্বর ইন্টারফেসে, এই আছে হচ্ছে 4 নম্বর ইন্টারফেসে। আমরা যেটা করেছি সেটা 2 নম্বর ইন্টারফেসে তাকে ভিলেন অ্যাসাইন করে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের আর কিছুই না, জাস্ট একটা চেঞ্জ নিয়ে আসলেই হবে। চেঞ্জটা হচ্ছে আমি এখান থেকেও পারবো, অথবা আমি যদি চাই সেটা আমি একটা নেটিভ, বাকিগুলো তো আমার নেটিভ ইন্টারফেসে আছে, নেটিভ করাই আছে, সো দ্যাট আমি জাস্ট একটা কানেক্ট করে পোর্টটা চেঞ্জ করি। আপনাদের প্রবলেমটা তো বুঝতে পেরেছেন না কোথায় হয়েছে? আমরা 4 নম্বর পোর্টটা 5 নম্বর পোর্টটা এতে কানেক্ট করে দেব, আর কিছুই না। 5 নম্বর পোর্টটা নেটিভ ভিলেনে আছে, একটা আছে হচ্ছে 2 নম্বর হচ্ছে 20 ভিলেনে আছে, 3 নম্বর 20 ভিলেনে, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা হচ্ছে 30 ভিলেনে, আর বাকিগুলো হচ্ছে নেটিভ ভিলেনে, ঠিক আছে? এখন আমাদের তো এখন কমিউনিকেশন দেখি কি হয়, পাওয়া তো উচিত, অবশ্যই উচিত। আমি আমার কানেক্টেড সুইচটা আমি পিন করে দেখি, 2 পাই কিনা। পেয়েছে, দেখেন আমরা পাচ্ছি, ঠিক আছে? পাওয়া উচিত আমাদের, আমরা পাচ্ছি। দেখেন আমি 1 নম্বরটাও পাওয়া উচিত নাকি? আমি আমার ম্যানেজমেন্ট আইপি সবগুলাই পাবো এখন, যেহেতু আমরা সেম নেটওয়ার্ক আছে, পাচ্ছি আমরা। এখন আমরা টেলনেট করে দেখবো। একটু আগে আমরা যে চেঞ্জটা দেখলাম, আমরা 1 নম্বর সুইচ, আমি আরেকটু দেখাই। 1 নম্বর সুইচে আমরা দিয়েছিলাম হচ্ছে লগিং লোকাল, দ্যাট মিন্স হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা আমি প্রথমে সেট করেছি সেটাই নেওয়ার জন্য বলছি। দ্বিতীয় নাম্বারটাতে আমি আমি টেলনেটে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, ঠিক আছে? দেখি আমি ওই কাজটা, ওই ল্যাবটা আমার কাজ করে কিনা, ঠিক আছে? আমি প্রথমে আমার
লোকাল সুইচের দুই নম্বর কানেক্টেড সুইচটাতে দেখবো, দেখেন টিএল আর টি 192.168.1 ডট আমার কানেক্টেড হচ্ছে 2 কাজ করলো। জাস্ট এখানে দেখেন একটা চেঞ্জ আসছে, শুধু পাসওয়ার্ড চাচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ ইউজার নেম চাচ্ছে না, কারণ আমি আমার টেলনেটের জন্য আমি একটা পাসওয়ার্ড সেট করেছিলাম যেটা হচ্ছে ক্লাস 2 নামে, CLASS 2 CLASS 1 কালি ক্লাস ও লোকালে লোকালে শুরু করে না, এটা CLASS হ্যাঁ CLASS 1 হ্যাঁ ক্লাস 2 নামে ছিল, ঠিক আছে? তারপরে কেউ নাই ক্লাস, এরপরে আমি দেখবো হচ্ছে এনাবল পাসওয়ার্ডটা ছিল ক্লাস 1 নামে, ঠিক আছে? ঢুকে গেছে, ঠিক আছে? এটাতে লক্ষ্য করেছেন আমি লগইন ইউজার নেম পাসওয়ার্ড ছিল ক্লাস নামে, ঠিক আছে? আমার ক্লাস 1 নামে যেটা ছিল সেটাই, অনলি শুধু পাসওয়ার্ড চেয়েছে, ঠিক আছে? ঢুকে গেলাম। এখন দেখবো হচ্ছে আমি এই পিসি থেকে আমার এখান থেকে এক্সিট হয়ে যায়, আমি 1 নম্বর পিসিতে ঢুকবো, TL NET telnet 192.168.1.1, রাইট? আমার 1.1 পিসি নাম্বার হচ্ছে, এই সুইচ নাম্বার হচ্ছে 0, ঠিক আছে? এটা আমি এটাতে ঢুকছি, দেখেন এন্টার দিলাম, এখানে দেখছেন কি চাচ্ছে, ইউজার নেম চাচ্ছে। আমি বলে দিয়েছিলাম যে লগইন লোকাল ইউজার নেম পাসওয়ার্ড যেটা পাবে সেটাই নিবে। ইউজার নেম লগইন ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম ক্লাস CLASS ক্লাস, ইউজার নেম চাচ্ছে, আবার পাসওয়ার্ড বলতেছে পাসওয়ার্ড দাও CLASS ক্লাস, সেটা খালি এক্সিকিউশন মোড। এখন এনাবল করব, আমার যে পাসওয়ার্ডটা ছিল সেটাই CLASS 1। এখন আমি এখান থেকে আমার কনফিগারেশনগুলো চেক করতে পারি। দেখেন এখানে কি চেষ্টা আসছে, ইউজার নেম ক্লাস, পাসওয়ার্ড হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে আমার কনফিগারেশনে দেখেন আর কি সবগুলো কোড, ইন্টারফেস দিলেন দেয়া আছে, তারপরে আমার এই যে দেখেন আমি ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে আসেনি, এখানে আসছে হচ্ছে লগইন লোকাল, ঠিক আছে? লগইন লোকাল হ্যাঁ লোকাল দিয়ে সে ঠিক আছে? পরেরটা আমি দেখি, আপনারা কি জানেন এক সুইচ থেকে আরেকটা সুইচে ঢোকা যায়? আমি এখান থেকে আমি চাচ্ছি না এখান থেকে এক্সিট করে বের হবো, এক্সিট না করে আমি ঢুকতে পারবো, সেটা এখানে জাস্ট টেলনেট কমান্ডটা দিয়ে ওই আইপিটা দিলেই হবে, 192 আমি যেটাতে ঢুকতে চাচ্ছি 1.2, ঠিক আছে? এটা হচ্ছে আমি চাচ্ছি না এখান থেকে এক্সিট করে ঢুকবো না, আমার ওই সুইচ থেকে আরেকটা সুইচে ঢুকে যাবো। এখন এখানে দিয়ে দিলাম, দেখেন এখানে জাস্ট পাসওয়ার্ডটা চাচ্ছে শুধু, আর কিছুই না, CLASS 1 ঠিক আছে? জাস্ট enable CLASS 1। এখন আমি কনফিগারেশন দেখি, শো রান, দেখেন এখানে আমি কি কনফিগার করেছি। ইন্টারফেস পাথ সেকশন 0/1, প্রথমে আমরা যে ভুলটা করেছিলাম, হ্যাঁ ভুল করলে অ্যাকচুয়ালি শেখা, হ্যাঁ আমরা দেখেন অ্যালাউড ভিলেন জাস্ট 2 আর 3 টাঙ্ক মোডে আমি অ্যালাউ করেছিলাম। তো আমি তো আমার ম্যানেজমেন্ট ভিলেন ছিল 1 দিয়ে আমি আমার সুইচগুলো ম্যানেজ করতেছিলাম, ওইটাই আমি এখান থেকে পাস করিনি, তখন এর কারণে পাইনি। এখন আমি 1 2 20 আর 30 অ্যালাউ করলাম, ঠিক আছে? তারপরে যেটা করলাম দেখেন, এরপরে যেটা চেঞ্জ ইন্টারফেস দিলেন, দেখেন আমি ম্যানেজমেন্ট আইপি বসাইছি, এরপরে দেখেন এই যে বিটি লাইন বিটিওআই 0/4 এ আমি এখানে পাসওয়ার্ডটা সেট করলাম প্লাস 2 নামে, ঠিক আছে? প্লাস 2 ছিল, আর লগইন ছিল, লগইন লোকাল নাই এখানে, ঠিক আছে? দ্যাট মিন্স লগইন লোকাল আর লগইন এর মধ্যে আমরা একটা পার্থক্য আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? কিভাবে কোনটা কাজ করবে। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল সুইচ। আমি এভাবে যদি আমার লোকাল লাইনে যদি আমার 5টা সুইচ অথবা 10টা সুইচও থাকে, আমি তো সবগুলাতে কনসোল লাগিয়ে ম্যানেজ করব না, আমি একটা পিসি থেকে সবগুলাকে ম্যানেজ করি, ম্যানেজমেন্ট ভিলেন অ্যাসাইন করে আমি একই নেটওয়ার্কে আইপি বসি সবগুলো সিস্টেম একটা পিসি থেকে ম্যানেজ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ল্যাব। ওকে, ঠিক আছে, ডান।